সে সৌহার্দ্যের পরিবেশ আমরা দেখছি। এটা নির্বাচনের দিন পর্যন্ত, তারপর পরে শেষ হয়ে যাবে না, কিন্তু সারা জীবন আমাদের এই তাদের অগ্রগতির জন্য কি মেসেজ দিতে চান আপনারা? জি, আমি সম্ভবত ওই সময় স্বাধীনতার পর থেকে আমি লালমনিরহাট দেখলাম এখন পর্যন্ত একটা পাওয়ার প্ল্যান্ট হয়নি। আমরা যে আলোকিত লালমনিরহাট চাই, উজ্জ্বল লালমনিরহাট চাই, অবশ্যই লালমনিরহাট একটা পাওয়ার প্ল্যান্ট হওয়া উচিত। আর মনে করেন যত উন্নতই হোক না কেন, যত কিছু উন্নতি করতে চান, বিদ্যুৎকে বাদ দিয়ে কোনোদিন উন্নত সম্ভব না, এটা আমার মতে। এটা সম্পর্কে আপনাদের সবার ধারণা কি? আমি প্রায় স্যারকে চিঠি দিই, স্যারের সাথে মিটিংয়ে যাই, আইডিবি থেকে দুলু স্যারের কাছে এই কথাগুলো আমরা বলি, প্রায় বলি। আমি সৈয়দপুরের প্রতিনিধি হিসেবে যাই, আমার বাসা এখানে। এই প্রশ্নটার জবাব দেখতে চান? আচ্ছা, প্ল্যান কি করবেন? জি, একটা প্রশ্ন, বর্তমান তরুণরা, যুবকরা মোবাইলে কেসুনো খেলে, আপনি নির্বাচিত হলে এই কেসুনো খেলাটা কিভাবে বন্ধ করতে পারবেন, পদক্ষেপ কিভাবে নেবেন, একটু জানাবেন। প্রশ্ন এটা সকলেরই প্রশ্ন। আমার আসলে প্রথমে প্রশ্নটা করা উচিত ছিল যে আমরা দেখতে পাচ্ছি যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একটা মেগা প্রজেক্ট বাংলাদেশে আমাদের এখানে আসবে। তো এই তিস্তা মেগা প্রজেক্টের যেহেতু আমাদের দেশ, আমরা প্রতিটি জায়গায় দেখতেছি দুর্নীতিতে ভরা, তো সেক্ষেত্রে এই মেগা প্রজেক্টটা আমাদের যখন এখানে যেই সরকার আসুক না কেন, তারা কিন্তু মেগা প্রজেক্টে নিয়ে কাজ করবে। তো সেক্ষেত্রে এই মেগা প্রজেক্টে কতটুকু স্বচ্ছতা থাকবে এবং এই মেগা প্রজেক্টটা নিয়ে এই এলাকার মানুষের ভাগ্য নিয়ে কতটুকু ছিনিমিনি করা হবে না, এই ব্যাপারে আমি সকলকে একটা প্রশ্ন করব। এবং আর একটা প্রশ্ন করবো, একটাই প্রশ্ন, এই প্রশ্নের সঙ্গে সম্পৃক্ত আমি বলি যাচ্ছি। এখানে আর একটা বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে যেই সরকারে আসুক না কেন, ইতিপূর্বে আমরা দেখেছি তারা টেন্ডার এবং দুর্নীতি এবং চাঁদাবাজদের নিয়ে ব্যাপক উন্মাদনা তৈরি করে। এই সরকার আপনাদের সরকার আসলে সেক্ষেত্রে এই জায়গাটাকে কতটুকু জিরো টলারেন্সে নিয়ে আসতে পারবেন, আমি আপনাদের ওনার প্রশ্নটা মূলত তিস্তা। জাতীয়তাবাদী রেল শ্রমিক দলের সভাপতি, 3 নম্বর ওয়ার্ডের ভোটার। আমার প্রশ্ন, 2014 সাল থেকে 2024 পর্যন্ত আমি দামি নির্বাচন, রাতের ভোট, দিনের ভোট রাত্রে হয়েছে। আপনার মন্ত্রী গোলাম কাদের, উনি সফল এমপি, উনি কি সফল এমপি? উনি কি এই লালমনিরহাটের ওনার আসনের কোনো দায়িত্ব পালন করেছে? যে সকল কর্মকাণ্ড হয়েছে, এই সকল কন্টিনিউয়াস হওয়া, এই সকল কর্মকাণ্ড কন্টিনিউয়াস হওয়া। আপনাদের যে এমপি সাহেব মন্ত্রী হয়েছিলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, যারা ভোটে নির্বাচিত হন নাই, রাতের ভোট দিনের ভোট রাত্রে হয়েছে, সে কি সফল মন্ত্রী, সফল এমপি হয়? কিভাবে হয়? আপনার কাছে প্রশ্ন। কেন প্রশ্নটা হচ্ছে, আপনার দলের চেয়ারপারসন যিনি রয়েছেন, সারা বাংলাদেশের মানুষ যখন হ্যাঁ ভোটের পক্ষে, এবং অনেক মানুষ আছে যারা হ্যাঁ ভোটের জন্যই শুধুমাত্র ভোট দিতে যাবেন, এরকম অনেক জনগণ আছে যারা অনেক দলকে সমর্থন করে না। সেই জায়গায় আপনার দলের চেয়ারপারসন বলেছে যদি হ্যাঁ ভোট আপনারা দেন তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে এবং দল ধ্বংস হয়ে যাবে। এটার ব্যাখ্যা আপনার কাছে কি আছে? এই প্রশ্নটা আপনাকে করি। আপনি যেহেতু জাতীয় পার্টির পক্ষে লালমনিরহাটে প্রতিনিধিত্ব করছেন, বা একটা সময় সেই জিএম কাদের এসে, ওকে আমি একটু বলি, একটা সময় এই লালমনিরহাটেই যিনি ভোট করেছিলেন এবং শুধুমাত্র প্লেন বা হেলিকপ্টারে করে এসে আবার বিদায় নিয়েছিলেন, আবারও তিনি তার এমন একটা মন্তব্য, সারা দেশের মানুষ যখন হ্যাঁ ভোটের পক্ষে, আপনার দলের লোক তখন না ভোটের পক্ষে। এটার ব্যাখ্যা আপনার কাছে কি আছে দিয়ে যাবেন। সম্মানিত মহোদয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশ রেলওয়ে শুধু সবাই ভাবে যে 4 চাকা নিয়ে তৈরি, কিন্তু বাংলাদেশ রেলওয়ে 13টা সেক্টর রয়েছে। তার মধ্যে অন্যতম একটি সেক্টর হচ্ছে রেলওয়ে হাসপাতাল। এই রেলওয়ে হাসপাতালের মধ্যে লালমনিরহাট রেলওয়ে হাসপাতাল মুক্তিযুদ্ধের সময়ও অনেক বড় ভূমিকা পালন করে। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, অনেক জমজমাট ছিল। আজকে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল লালমনিরহাট নিজেই অসুস্থ, রোগাক্রান্ত, নানা সমস্যায় জরাজীর্ণ। আমরা চাই যিনি আসবেন, কিংবা আমি যাকে প্রশ্ন করছি, উনি রেলের জন্য অনেক কিছু করেছেন লালমনিরহাটের পক্ষ থেকে,
আছে কিনা, চিন্তা ভাবনা আছে কিনা। আমার প্রশ্নটা অলরেডি হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ প্রশ্ন করবেন ওনাকে? প্লিজ, আমার আরেকটা প্রশ্ন আছে। কি করেন তার নতুন হ্যাঁ, কমন পড়ে গেছে। এখন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বেকার নারীদের নিয়ে মানে প্র্যাকটিক্যাল আমাদের এই যে যুব উন্নয়নে কিছু প্রশিক্ষণ আছে, সেটা নয় কিন্তু একটা প্রতিষ্ঠান তৈরি করার একটা আমার আহ্বান জানাচ্ছি আর কি। অনেক কথা বলতে পারতাম, নারী কর্মসংস্থান, হ্যাঁ, নারীদের কর্মসংস্থান, আর হচ্ছে একটাই নারী কর্মসংস্থান। প্লিজ আরেকটি, যে কমপক্ষে এসএসসি বা ইন্টার পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করা, এটাকে আমি খুব আপত্তিকর জানাচ্ছি। এই মোবাইল ফোন করে অনেক সমস্যা হচ্ছে। একটা প্রশ্ন উত্তর। আমি মোহাম্মদ মানিক ভূঁইয়া, 3 নম্বর ওয়ার্ডের একজন ভোটার। আমি আপনার কাছে প্রশ্ন করছি যে লালমনিরহাট জেলাটা রেলওয়ের একটা বিভাগ, তো আপনারা তো দীর্ঘদিন সময় সরকারে ছিলেন, বিভিন্ন সরকারের সাথে সম্পৃক্ত ছিলেন, কিন্তু আপনারা কখনো রেলকে নিয়ে চিন্তা ভাবনা করেন নাই। আমরা শুধুমাত্র একটিবার দেখছি 2001 সালের পরে আমাদের আসাদুল হাবিব গুরু মহোদয় উনি লালমনি এক্সপ্রেস ট্রেন চালু করছিলেন এবং রেলের অনেক উন্নয়ন করছিলেন। আপনারা এই 17, 18, 20 বছর ধরে থাকলেন, রেলকে নিয়ে আপনারা কি চিন্তা করতেছেন, রেলকে সামনে কিভাবে করবেন আর কি? ভাবনা। ধন্যবাদ। তরুণদের আশার বাণী শুনি, তারপরে যুবদের আশার বাণী শুনি, কিন্তু যখন আমরা সব কর্ম শেষ করে যখন বৃদ্ধ হয়ে যাই, আমরা বৃদ্ধ, আমাদের সাথে সমাজের অনেকেই মিশতে চায় না। তো বৃদ্ধদের নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? তবে বয়স্ক ভাতা নয়, আমরা চাই চিত্ত বিনোদন এবং তারা যেন খেলার সঙ্গী, এরকম কোনো পরিকল্পনা আপনার আছে কিনা, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। ওনাদের সময় অনেক উন্নয়ন হয়েছে। আমি জাহিদ ভাইকে একটাই প্রশ্নই করব, ভাই আপনারা জাতীয় পার্টি থেকে যাকে প্রতিনিধিত্ব দিবেন আর কি লালমনিরহাটের ক্ষেত্রে, সেই জন্য ভাই স্থানীয় লালমনিরহাটের লোক হয়, কোনো জায়গা থেকে এসে ভোট নিয়ে মন্ত্রী হয়ে আবার ঢাকায় পড়ে থাকবে এইরকম ব্যক্তি আমরা চাই না। লালমনিরহাটের ব্যক্তি সে নির্বাচিত হোক, আমরা এটাই চাই। ভাড়াটিয়া কোনো এমপি আপনার প্রতিনিধিত্ব করবে না, এটা আপনার কাছে প্রতিজ্ঞা থাকবে, আপনার দলের থেকে প্রতিজ্ঞা থাকবে আমার। তো স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আমি স্বেচ্ছাসেবী, তো আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আপনি কিভাবে সহযোগিতা করবেন বা কি পরিকল্পনা করছেন, এবং আমরা ভবিষ্যতে লালমনিরহাটে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিছু করতে চাচ্ছি, আপনি আমাদেরকে কিভাবে সহযোগিতা করবেন? ধন্যবাদ। আমি নাহিদ হাসান নির্ঝর, 3 নম্বর ওয়ার্ডের ভোটার। জামাতের প্রার্থীর কাছে আমার প্রশ্ন, নারী ভোটারদের ভোট কালেকশনের জন্য আপনারা বিভিন্ন জায়গায় নারীদের বিভিন্নভাবে তারা প্রচার প্রচারণায় অংশগ্রহণ করছে, কিন্তু আমরা আপনাদের নারী নেতৃত্ব দেখছি না। আপনারা জুলাই সনদে স্বাক্ষর করার সময় নিশ্চিত করেছেন আপনারা নারী নেতৃত্ব নিশ্চিত করবেন, কিন্তু আপনাদের সেই নারী নেতৃত্ব তারা নিশ্চিত করেননি। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কিভাবে নারীদের ভোট আশা করেন এবং আপনাদের এই দ্বিচারিতার কারণ কি? দিনমজুরি এসব কিছু মানুষ আছি আমরা, আমাদেরকে কোনো কর্মসূচি বা কোনো কারখানা দেওয়ার জন্য এই লালমনিরহাটের 3 আসনের মাধ্যমে বাইরে এসে কোনো এ নিয়ে কি ভেবেছেন, এটাই আমার প্রশ্ন। কর্মসূচি খুব আমার বাড়ি লালমনিরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে তালুকপুরমানা চওড়াটালিতে। আমি আমাদের অত্যন্ত পরিচিত দুলু ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে আপনি নির্বাচিত হলে আপনার কর্মী অথবা আপনার দ্বারা যদি কোনো অপরাধ সংঘটিত আমাদের কাছে মনে হয়, সেই ক্ষেত্রে আমরা প্রতিবাদ করতে পারবো কিনা, এই প্রতিবাদ করতে গেলে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে কিনা, এটা আপনার কাছে আমার জানার প্রশ্ন। প্রত্যেকটা ক্যান্ডিডেট আমাদের কাছে আসে, কিন্তু ভোট শেষ হয়ে গেলে তাদের আর দেখা পাওয়া যায় না, এবং নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু পরে সেগুলো বাস্তবায়ন হয় না। আমার প্রশ্নটা হলো, আমরা এখন আপনাদেরকে যেভাবে কাছে পাচ্ছি, আপনারা আমাদের কাছে আসতেছেন, ভোটের পরেও আপনারা কি আমাদেরকে আসবেন, এবং যদি নির্বাচিত না হন তখন আপনাদের প্রতিশ্রুতি কি থাকবে? নির্বাচিত হলে কি কি করবেন সেটা আপনারা বলছেন, নির্বাচিত না হলে ব্যক্তিগতভাবে কি করবেন সেটা আপনারা একটু বলবেন। 3 নং ওয়ার্ডের একজন ভোটার, তরুণ ভোটার। যেহেতু আমি তরুণদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করব। আমাদের বাংলাদেশে যে একটা, আমি সামাজিক সমস্যা বলবো না, রাষ্ট্রীয় সমস্যা, এই তরুণরা অনেকেই গ্রাজুয়েট কমপ্লিট করে বেকারত্বই ভুগছেন।
আপনার দৃষ্টিকোণ থেকে এই বেকারত্ব কিভাবে হ্রাস করা যায় এবং আপনি এটাকে কি দিক থেকে দেখছেন, এটা প্রশ্ন করে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখছি। ধন্যবাদ। বেকার সমস্যা সমাধান। আমি তরুণদের পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাই সকল মেম্বারদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে দেশ স্বাধীনতার পর থেকে লক্ষ লক্ষ নেতাকর্মীরা এসে আমাদের মাদকের বিরুদ্ধে এই আন্দোলন সেই আন্দোলন দেখিয়ে বারবার আমাদের প্রশ্রয় দিচ্ছিলেন, ভরসা দিচ্ছিলেন যে আমরা নির্বাচিত হলে সমাজ থেকে দেশ থেকে মাদক একদম উখড়ে ফেলবো। বাস্তবে এর চিত্র ভিন্ন আমরা দেখতে পাই। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যারাই বাংলাদেশ লালমনিরহাটের প্রতিনিধি হিসেবে আসবেন, তাদের যদি দলীয় কোনো নেতাকর্মীরা যদি মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়, মাদকের ব্যবসা করে কিংবা জুয়ার সাথে সম্পৃক্ত থাকে, আপনারা দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত গ্রহণ করবেন, এটা আমরা জানতে চাচ্ছি। মাদকের শপথ আমি এই মর্মে শপথ করছি যে ভোট প্রদানকে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব মনে করে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীর সপক্ষে ভোটাধিকার প্রয়োগ করব। অর্থ বা অন্য কিছুর বিনিময়ে অথবা অন্ধ আবেগের বশবর্তী হয়ে ভোটাধিকার প্রয়োগ করব না। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, মিথ্যাচারী, মানবতা বিরোধী, নারী বিদ্বেষী ও নির্যাতনকারী, সাম্প্রদায়িক ব্যক্তি, সাজাপ্রাপ্ত অপরাধী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, ঋণ খেলাপি, বিল খেলাপি, ভূমিদস্যু, পরিবেশ ধ্বংসকারী, কালো টাকার মালিক অর্থাৎ